নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। কলকাতার প্রথম মহিলাদের স্কুল যেন নবজাগরণের এক মূর্ত প্রতীক। আজ আমি আপনাদের এই ভিডিওতে কলকাতায় প্রথম স্থাপিত হওয়া মেয়েদের স্কুল এবং সেই স্কুল কে, কবে, কিভাবে তৈরি করেছিল তার বৃত্তান্ত এই ভিডিওতে তুলে ধরব। কিন্তু তার আগে সবাইকে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত ৮টার সময় আমাদের এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিই কলকাতায় স্থাপিত হওয়া প্রথম মেয়েদের স্কুলের ইতিহাস। সেটা ১৮০০ সালের মাঝামাঝি সময়। সমাজ তখন একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে। অন্তঃপুরের পর্দা আর রান্নাঘরের প্রবল আলোড়নের মধ্যেও অন্ধকার আকাশের বুকে বিদ্যুতের শাখা প্রশাখার মতন দেখা যাচ্ছে তীব্র হয়ে ওঠা দু এক ফালি আলো। সে আলো অন্তঃপুরবাসিনীদের। ঠাকুরবাড়ির মেয়ে বউরা সেই সময় একের পর এক অঘটন ঘটিয়ে চলেছেন। ঠিক এমনই এক মহাসন্ধিক্ষণে বাংলার নবজাগরণের মাইল ফলক হিসাবে কলকাতায় গড়ে উঠেছিল মেয়েদের জন্য প্রথম স্কুল। তবে যার হাত ধরে এই স্কুল গড়ে উঠেছিল তিনি কিন্তু মোটেই কোনো বাঙালি ছিলেন না, ছিলেন পুরোদস্তুর সাহেব। তবুও তার হাত ধরেই নতুন এক দিগন্তের পথে হাঁটল কলকাতার নব্য বাঙালি সমাজ। মেয়েদের কাছে যেন রূপকথার জাদুকাঠি নিয়ে স্বয়ং দাঁড়ালেন তিনি। তার পুরো নাম জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। হঠাৎ বারাসাতে এক মেয়েদের স্কুল পরিদর্শনে এসে তার মনে অন্য এক চিন্তা ধাক্কা দিতে থাকল। এত বড় শহর কলকাতা, সেখানে একটা মেয়েদের স্কুল হবে না? কলকাতার মেয়েরা কি তাহলে স্কুলে যাবে না? এইটা তো হতে পারে না। সেই সময় বাংলার স্বনামধন্য মুখ ছিলেন রামগোপাল ঘোষ, বিখ্যাত বাগ্মী, সমালোচক। তার কাছে গিয়েই মনের কথাটা পারলেন বেথুন সাহেব। রামগোপাল ঘোষ তো শুনে মহা খুশি, কিন্তু মনে দ্বন্দ্ব। সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে পারবেন তো মেয়েদের ঘরের বাইরে আনতে? এমন মারাত্মক স্বপ্নকে সফল করতে পারবেন তো? একদিন বন্ধু বান্ধব নিয়ে সভা বসালেন রামগোপাল ঘোষ। এই সভায় উপস্থিত তখনকার দিনের অন্যতম পরিবর্তপন্থী দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। সেই সভাতেই ছিলেন মদনমোহন তর্কলঙ্কারও। প্রস্তাব শুনে উত্তেজিত হয়ে উঠলেন সকলে, সবার আগে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। এক কথায় নিজের বাড়ি, লাইব্রেরি সব ছেড়ে দিতে উদ্যোগী হয়ে উঠলেন এবং শেষ পর্যন্ত তাই ঠিক হলো। ততদিনে জেনানা মিশনের উদ্যোগে কলকাতায় একাধিক মেয়েদের স্কুল ছিল, কিন্তু সাধারণের জন্য তা ছিল ব্রাত্য। সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা আবার স্কুল যাবে কি? কিন্তু এই গেল গেল রবের মধ্যে দিয়েই তৈরি হলো কলকাতার প্রথম মেয়েদের স্কুল। তবে সেই অর্থে স্কুল হয়তো প্রথম ছিল না, তবু এর জনপ্রিয়তা, প্রচার, রক্ষণশীল ও সম্ভ্রান্ত সমাজে এর গ্রহণযোগ্যতা সবে মিলে এটাই সেই অর্থে প্রথম মেয়েদের স্কুলের তকমাটা ছিনিয়ে নিয়েছিল। মেয়েদের স্কুল হবে শুনে প্রথমেই দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় বললেন, কি চাই? বাড়ি, সুপ্রিয়া স্ট্রিটে আমার বৈঠকখানা আছে, ১ পয়সাও ভাড়া লাগবে না। সত্যি সেই বৈঠকখানায় রমরম করে শুরু হয়ে গেল স্কুল। যদিও প্রথমে নাম ছিল হিন্দু ফিমেল স্কুল। ১৮৪৯-এর ৭ই মে ২১ জন ছাত্রী নিয়ে নতুন যুগের সূচনা দেখল কলকাতার মাটি। এইরকম মনে হতেই পারে, সেই যুগে যেখানে জোড়াসাঁকোর জ্যোতি সারা কলকাতাকে আলোকিত করছে, সেখানে প্রথম ছাত্রী হিসেবে নিশ্চয়ই যোগ দিয়েছেন ঠাকুরবাড়ির মেয়েরা।
কিন্তু না, এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি উদারপন্থী ঠাকুরবাড়ি। সংস্কৃতি মনস্ক এবং স্ত্রী শিক্ষায় আগ্রহী হলেও এক্ষেত্রে ঠাকুরবাড়ি ছিল সনাতন ধর্মী। মেয়েরা ঘরে বসেই পড়তে শিখত। প্রথমে বৈষ্ণবী, পরে মেমরা গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত হতো। তাই লাইমলাইটের সবটুকু কেড়ে নিয়ে গেল মদনমোহন তর্কালঙ্কারের দুই মেয়ে, কুন্দমালা আর ভুবনমালা। যত সহজে বলা যাচ্ছে, বিষয়টা কিন্তু মোটেই তত সহজ ছিল না সেই সময়। সমাজের একটা বড় অংশ প্রতিবাদ করল, অনেকে উৎসাহ দেখিয়েও পিছিয়ে গেল। তবুও তরতর করে কলকাতা শহরের রাজপথে বেড়ে চলল বিদেশি এক সাহেবের স্বপ্ন। ঝড় উঠল সংবাদপত্রে। সমাচার চন্দ্রিকা লিখল, সরলমতি বালিকাদের স্কুলে পাঠানো উচিত নয়, তাতে ব্যভিচার সংগঠনের শঙ্কা আছে। শুধু তাই নয়, লেখা হলো কামাতুর পুরুষরা নাকি বালিকা বলে তাদের ছেড়ে দেবেন না, কারণ খাদ্য খাদক সম্বন্ধ। সে সময় নাকি একটা কথা সমাজের খুব চলছিল। লোকে বলা বলি করত, বাপ রে বাপ, ছেলে মেয়েকে লেখাপড়া শেখালে আর কি রক্ষে আছে? এক আন শিক্ষাই রক্ষে নেই, চাল আন, ডাল আন, কাপড় আন কইরাই অস্থির করে, অন্য অক্ষরগুলো শেখালে কি আর রক্ষে থাকবে? 21টা ছাত্রী নিয়ে শুরু করলেও একটা সময় কমতে লাগলো বেথুনের ছাত্রী সংখ্যা, এসে দাঁড়ালো মোটে 7টিতে। এদিকে সংবাদপত্রগুলি টিপ্পনী তো আছেই, এতদিনে ডাক পড়ল ঠাকুর কন্যার। সমাজের সমস্ত শ্রেণীকে এক ছাদের নিচে আনতে গেলে দরকার পড়ে কিছু উদাহরণের, আর এক্ষেত্রে ঠাকুর বাড়ির থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? সাদা ফুটফুটে রং বেনি দুলিয়ে স্কুলে পড়তে এলো দেবেন ঠাকুরের বড় মেয়ে সৌদামিনী দেবী। যদিও সে অনেক পরের কথা, তার আগেই সুকিয়া স্ট্রিটের পাটাপাট উঠিয়ে ফেলেছে বেথুন স্কুল। মেয়েদের স্কুল তৈরির বিষয়ে বরাবরই বেথুন সাহেবের প্রধান সহকারী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তিনিই হলেন প্রতিষ্ঠানের প্রধান সম্পাদক। মির্জাপুরে নিজের জমি ছেড়ে দিয়েছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, কিন্তু সবাই বেশ ভালোই বুঝেছিল অত দূরে মেয়েদের স্কুল হলে আর একটি ছাত্রীও অবশিষ্ট থাকবে না। শেষ পর্যন্ত জমি নেওয়া হলো হেদুয়ার পশ্চিম পারে। 1850 সালে 6 নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো বেথুন স্কুলের। তৎকালীন গভর্নর স্যার হার্বার্ট লিটারারের স্ত্রী বেথুন সাহেবের অনুরোধে একটি অশোক গাছ পুঁতলেন নারী জাতির অগ্রগতির প্রতীক হিসেবে। 1851 সালের জুলাই মাসে দেবেন্দ্রনাথ মেয়ে সৌদামিনীকে স্কুলে ভর্তি করে দিলেন, শুধুমাত্র দৃষ্টান্ত স্থাপন করার জন্য। তিনি জানতেন তার দেখাদেখি অনেকেই আসবে স্কুলের চৌকাঠে। তার অনুমান ভুল হয়নি। ধীরে ধীরে অশোক গাছের মতোই শাখা পোশাকা ছাড়ালো বেথুন স্কুল। কালের গর্ব আর যুগের সৌর্যর নিয়ে মাথা তুলল স্বকীয়তায়। 1949 সালের 7ই মে মাত্র 21 জন ছাত্রীকে নিয়ে 56 নম্বর সুকিয়া স্ট্রিটে যে ক্যালকাটা ফিমেল স্কুল নামে স্কুলটি চালু করেছিলেন বেথুন সাহেব। পরবর্তীকালে সেটা হেদুয়ার পশ্চিম পারে। আজকে আপনারা সবাই জানেন সেই স্কুলটি হচ্ছে বেথুন স্কুল, এবং পরবর্তীকালে এখানে কলেজ হওয়াতে তার নাম হয় বেথুন কলেজিয়েট স্কুল। যদিও বেথুন সাহেব কোনোদিনই চাননি যে স্কুলটি তার নামে হোক। তিনি চেয়েছিলেন স্কুলটি রানী ভিক্টোরিয়ার নামে হোক, কোনো রকম কোনো তাকে তোষামুদির জন্য নয়। তিনি চেয়েছিলেন স্কুলটি রানী ভিক্টোরিয়ার নামে হলে স্কুলটি শর্ট করে সহজেই উঠে যাবে না, সেই জন্যই 1951 সালে হেদুয়ার পশ্চিম পাড়ে এই নতুন বেথুন স্কুলটি চালু হওয়ার মাত্র কয়েক মাস আগেই বেথুন সাহেব প্রয়াত হন, এবং বেথুন সাহেব মারা যাওয়ার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দায়িত্ব দিয়েছিলেন। তাকে ডেকে বলেওছিলেন যে যাতে স্কুলটি তিনি দেখাশোনা করেন এবং স্কুলটি যাতে বন্ধ না হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বেথুন সাহেবকে কথা দিয়েছিলেন যে স্কুলটি তিনি চালাবেন, এবং 21 জন ছাত্রী থেকে পরবর্তীকালে বিদ্যাসাগরের
নেতৃত্বে প্রায় 100 জনের ওপরও ছাত্রী হয়ে গেছিলেন। হেদুয়ার পশ্চিম পারে নতুন ভবন তৈরি হওয়ার পরে কিন্তু ক্যালকাটা ফিমেল স্কুল থেকে নামটি বেথুন স্কুল তার পরিবর্তন করেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি মনে করেছিলেন এই নামটাই যথাযথ হবে। আসলে তিনি হয়তো বেথুন সাহেবের এই স্কুলের জন্য যে অবদান, সেই অবদানের স্বীকৃতি হিসেবেই এই নামটি পরিবর্তন করেছিলেন। বেথুন সাহেব তার সমস্ত রকম সম্পত্তি কিন্তু এই স্কুলে দান করেছিলেন, এমনকি তার ঘোড়ার গাড়িটিও। সেই সময় তার ঘোড়ার গাড়িতে করেই কিন্তু ছাত্রীরা স্কুলে আসত। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আজকের গল্পটা তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ নিয়মিত রোজ 8টায় এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আমি আবার হাজির হব আগামীকাল রাত 8টার সময় নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।